সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোহা বলছি। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিংয়ের শুরুতেই কিছু কথা বলতে হয় ব্রোকেন লিঙ্ক বিল্ডিং সম্পর্কে। তা হচ্ছে, ধরুন আমার একটি ওয়েবসাইট আছে বডি বিল্ডিংয়ের ওপর। তো বডি বিল্ডিংয়ে আমি যখন আমার কন্টেন্ট পাবলিশ করছি কিংবা আমি যখন কন্টেন্ট লিখছি, তখন বিভিন্ন জায়গা থেকে আমি রিসোর্স কালেকশন করছি যে এই জায়গায় এই রিসোর্সটা খুব ভালোভাবে দেয়া আছে, ইনফরমেশনটা দেয়া আছে। তো এমন অনেক সাইটকে আমি আমার কন্টেন্টে কিংবা আমার ওয়েবসাইটে ন্যাচারালি লিঙ্ক দিছি। তো লিঙ্ক দেওয়ার পরে আমি সাইটের কন্টেন্ট পাবলিশ হওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, আমি সাইটের প্রত্যেকটা লিঙ্ক ম্যানুয়ালি চেক করিনি। এখন দেখা যাচ্ছে আমি একটা সাইটকে abc.com একটা সাইটকে আমি লিঙ্ক দিছিলাম। তো abc.com সাইটটি আর কোনোভাবে অ্যাক্টিভ নেই, সাইটটি বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। ইন্টারনেটে প্রতিদিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ডোমেন রেজিস্টার হচ্ছে এবং তারা তাদের বিজনেস শুরু করছে, এবং কিছুদিন পরে দেখা যাচ্ছে যে 1 বছর পরে কিংবা ডোমেন যখন এক্সপায়ার হয়ে যায়, যতদিনের জন্য কিনছিল তারপরে সে কোনোভাবে ডোমেনটা আর কন্টিনিউ করেনি। হয়তো বা তার বিজনেস ভালো চলেনি কিংবা যে উদ্দেশ্য নিয়ে সাইটটা করা সেই উদ্দেশ্যটা ফুলফিল হয়নি। বিভিন্ন কারণে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তো আমি এই যে abc.com-কে লিঙ্ক দিছি, এখন abc.com কোনোভাবে আর ওয়েবে নাই। এখন abc.com যে ওয়েবসাইটটা আর এক্সিস্টিং নাই, এখন abc.com-এর যে লিঙ্ক আমার সাইটে আছে সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বা ভাঙ্গা লিঙ্ক। এখন abc.com-এর মতো আরেকটি ওয়েবসাইট, ধরেন ওই সাইটটা হচ্ছে xyz.com। তো xyz.com তার কাছেও সেম রিসোর্স আছে যেটা abc.com-এ ছিল। এখন xy.com সাইট ওনার আমার কাছে মেল করছে কিংবা আমার সাথে যে কোনোভাবে কন্ট্যাক্ট করছে যে আপনার তো এই কন্টেন্টে abc.com-এর একটা লিঙ্ক দেওয়া আছে, তো abc.com তার কোনোভাবেই এক্সিস্টিং নাই, সাইটটি আর কোনোভাবে রান নাই। এই লিঙ্কটা তো আপনার সাইটের জন্য ক্ষতিকর এবং আপনার ভিজিটরের জন্য ক্ষতিকর, কারণ যখন আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিই তখন কিন্তু ভিজিটরের জন্যই দিই, যে ভিজিটর আপনি যদি আরও ডিটেলস তথ্য জানতে চান তাহলে এই ওয়েবসাইটটা এইটার ডিটেলস জানার জন্য রিলিভেন্ট। এটা কিন্তু গুগলের চোখেও খারাপ যদি আপনার সাইটে ব্রোকেন লিঙ্ক থাকে, এটা কোনোভাবেই ভালো দিক না। তো আমি যখন দেখলাম যে xyz.com তাদের ওয়েবসাইটে abc.com-এর মতোই লিঙ্ক মানে রিসোর্স আছে, এখন আমি চাইলে abc.com-কে রিপ্লেস করে xyz-এর লিঙ্কটা দিয়ে দিলাম। এখন যেই প্রসেসে xyz লিঙ্কটা পেলো সেটাই তার হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো এই পর্যন্ত গল্প ছিল এবং এটা শুনতে খুবই ইজি মনে হলো, যে স্টেপগুলো খুবই ইজি, যে আমি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং খুঁজবো, খোঁজার পরে সাইট ওনারকে মেল পাঠাবো, সে রিপ্লেস করে দিবে, আমি একটা হাই কোয়ালিটি একটা লিঙ্ক পেয়ে যাব। কিন্তু কাজটা এত সোজা না, ব্যাকলিঙ্কের প্রত্যেকটা স্টেপই কঠিন আছে। তো একটু আনন্দ সহিত যদি কাজ করা যায় কিংবা একটু বুদ্ধি খাটায় যদি কাজ করা যায় তাহলে এই প্যারাগুলো আসলে প্যারা মনে হয় না। তো আমি যখন নিজের সাইট কিংবা আমার ক্লায়েন্টের সাইটের জন্য কাজ করি তখন আমি এই টেকনিকগুলোই অবলম্বন করি, যেন আমার কাছে মনে হয় যে আমার প্রতিদিনের রুটিন, এবং আমি সেখান থেকে ট্রাই করার মাধ্যমে যদি আমি লিঙ্ক পাই সেটা আমার পজিটিভ। কারণ নতুন একটা কন্টেন্ট থেকে যদি আপনি লিঙ্ক পান সেটার ভ্যালু আর এক্সিস্টিং কন্টেন্ট, ধরেন আমার যে সাইটে এবিসির লিঙ্কটা ছিল সেটা 3 মাস আগে 4 মাস আগে সেই পেজেরও একটা অথরিটি ক্রিয়েট হয়েছে, সেই পেজেরও ব্যাকলিঙ্ক আছে, সেই ব্যাকলিঙ্কের যে জুস সেটা abc.com-এ পাস হচ্ছিল। আর যদি নতুন একটা ওয়েবসাইট আমি যদি করি, তো নতুন একটা ওয়েবসাইটে আমার নতুন একটা ওয়েবসাইটে কিংবা নতুন একটা কন্টেন্ট থেকে যখন লিঙ্ক পাবো তখন ওই ওয়েবসাইট কিংবা ওই পেজের অথরিটি পুরাতন পেজের মতো অত শক্তিশালী থাকে না। তো আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন অন্য সাইটে নতুন একটা কন্টেন্ট পাবলিশ করার পরে ব্যাকলিঙ্ক নিলেন কিংবা এরকম ওয়েতে করা হয়, আউটরিচ করে যখন করা হয় তখন আপনার কন্টেন্ট লাগবে, আপনার কস্ট একটু বেশি। আর যদি আমি যেই প্রসেসে বললাম এই প্রসেসে যদি হয় তাহলে আপনার কস্ট অনেকটাই কমে আসবে, কিন্তু প্রসেসটা একটু কষ্টকর।
তো আমি একটু ইজি করে দেখানোর চেষ্টা করব যেন আপনাদের কাছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা এত হ্যাসেল মনে না হয়। আমি চাই না যে আপনাদের কাছে এই বিষয়টা খুব বেশি হ্যাসেল মনে হোক, কঠিন মনে হোক, এটা আমি চাই না। তো বিষয়টা হচ্ছে এমন যে আমি অনেক স্ট্রিং পাওয়া যায় সাইটে, বিভিন্ন ওয়েবসাইট ওনাররা তারা যারা হচ্ছে এর উপরে লেখছে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর উপরে লেখছে, এসইও এক্সপার্ট, তারা বিভিন্ন স্ট্রিং দিছে যে আপনি কিওয়ার্ড কোটেশনের মধ্যে কিওয়ার্ড প্লাস আর কোটেশন রিসোর্স এইরকম কোনো স্ট্রিং দিয়ে আপনি যখন খুঁজবেন তখন ওরকম প্রচুর সাইট পাবেন। তারপর সেই সাইটগুলোতে ব্যাকলিঙ্ক চেক করবেন যে ওই যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে ব্রোকেন কিনা, যদি ব্রোকেন থাকে তাহলে সেগুলো নিয়ে কাজ করবেন। তো বিষয়টা আসলে একটু কষ্টকর, আমার কাছে একটু কষ্টকর মনে হয়েছে, যে পাওয়াও যায় না অনেক সময়, আর একটু কষ্টকর হ্যাসেল। তো আমি স্বাভাবিকভাবে আমি প্রতিদিন আমার যে নিশ সেই নিশের প্রচুর ওয়েবসাইট আমি ভিজিট করি ন্যাচারালি, আমি আশা করি যে আপনারাও করেন। তো আমি এইভাবে জাস্ট সার্চ দিলাম যে বডি বিল্ডিং ব্লগ, তো বডি বিল্ডিং ব্লগের প্রচুর ওয়েবসাইট আছে। তো এরকম ওয়েবসাইটে আমি যে কোনো একটাতে ঢুকলাম, ঢোকার পরে এই ওয়েবসাইট ঢুকলাম, ঢোকার পরে আমি যেহেতু এই ওয়েবসাইটটা দেখলাম, এখানে দেওয়া আছে যে প্রচুর টপ 30 বেস্ট ফিটনেস ব্লগ টু ফলো ইন 2016, যে সেরা 30টা ব্লগের এখানে লিঙ্ক দেওয়া আছে যে এই 30টা ব্লগ ফিটনেসের জন্য খুব ভালো কাজ করে। তো এখানে যেহেতু প্রচুর লিঙ্ক আছে এই পেজে প্রচুর লিঙ্ক আছে, এবং এই পেজের নিচে অনেকগুলো কমেন্টও দেখি অ্যাপ্রুভ করছে। তো হিউজ লিঙ্ক আছে এই পেজে, সুতরাং যেখানে প্রচুর লিঙ্ক আছে সেখানে ব্রোকেন লিঙ্ক থাকার সম্ভাবনাও বেশি। ধরেন একটা পেজে 2টা লিঙ্ক আছে, এখন ওই পেজের ব্রোকেন লিঙ্ক থাকা আর একটা পেজে ধরেন 30টা লিঙ্ক আছে, সেখানে ব্রোকেন লিঙ্ক থাকার সম্ভাবনা একটু বেশি হয় আর কি। তো আমি এখানে একটা টুলসের সাহায্য নিয়েছি, এই টুলসটা খুবই জনপ্রিয় যারা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করে তাদের কাছে। এটা হচ্ছে ক্রোম একটা এক্সটেনশন, ফ্রি চেক ব্রোকেন লিঙ্কস নামের এক্সটেনশন। এই এক্সটেনশনে যখন আপনি এই সাইটে যখন আপনি যে কোনো সাইট যে কোনো পেজ যখন ভিজিট করবেন তখন এখানে ক্লিক করলেই তারা প্রত্যেকটা লিঙ্ক স্ক্রল করে যেই লিঙ্কটা আপনার প্রবলেম সেই লিঙ্ককে আপনার রেড সাইন করে দেবে, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ সেগুলো গ্রিন, আর যেগুলো অ্যাক্টিভ না সেগুলো হচ্ছে রেড। তো আমি এখন পর্যন্ত 30টার মধ্যে কোনো রেড পাইনি। তো আমি এখানে গিয়ে একটা পাইলাম, সেটা হচ্ছে ব্লক কমেন্ট একজন করছে। রিলিভেন্ট নিশ ছাড়া কিন্তু ব্লক কমেন্টও মানুষ করতে চায় না, কারণ আমরা জানি যে এখন সবাই মার্কেটার হয়ে গেছে। তো একটা সাইট, এই সাইটটা ক্লিক করলে এই সাইটটার কোনোভাবেই অ্যাক্টিভ নেই। এখন আপনি মনে করতেছেন যে তোহা ভাই কি বারে তো ব্লক কমেন্ট করছে, আপনি কি এই ব্লক কমেন্টের ওখানেও কি আপনার লিঙ্কটা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন? এমন কিছু না ভাই, এমন কিছু আমি চাচ্ছি না। আমি জাস্ট একটা পাইলাম যে সাইটটা হচ্ছে আগে অ্যাক্টিভ ছিল এখন আর নেই। এই সাইটটা যখন আমি পেলাম তখন এই সাইটটা আমি archive.org-তে আমি হচ্ছে সাইটটা দেখে নিব যে সাইটটা আসলে কেমন ছিল। এখানে archive.org-তে আপনি যখন এই সাইটের লিঙ্ক দিয়ে পেস্ট করবেন, আমি এখানে পেস্ট করে সার্চ দিছি, তো আমি দেখতেছি যে সামটাইমস আই ট্রেন, এটা টোটালি আপনার ফিটনেস একটা ব্লগ। এই যে মাই প্রোটিন ইম্প্যাক্ট হোয়াই প্রোটিন নামে একটা প্রোডাক্টই আছে, তো আমাজনে পাওয়া যায়। তো এর সাইটটাও হচ্ছে আপনার বডি বিল্ডিং নিয়ে। তো এই সাইটটা আর অ্যাক্টিভ নেই। তো যেহেতু এই সাইট অ্যাক্টিভ নেই, আমি এরকম ইনঅ্যাক্টিভ একটা সাইট পাইলাম, তখন আমি করি কি, এই সাইটটা যেহেতু পাইলাম সেহেতু আমি একটু কষ্ট করে এইচরেপে একটা সার্চ দিলাম। এইচরেপে সাইট এক্সপ্লোরার এইচরেপ সার্চ দিলাম, দেওয়ার পরে ব্যাকলিঙ্ক মানে এই সাইটটা যেই সাইটটা নাই, যে সাইটটার পৃথিবীতে নেই সেই সাইটটি আমি এইচরেপে সার্চ দিলাম, দেওয়ার পরে এই সাইটটি যেই সাইটগুলো থেকে যেই পেজগুলো থেকে লিঙ্ক পাইছে সেরকম আমি সাইট খুঁজে বের করার চেষ্টা করলাম যে কোন কোন সাইট থেকে এই সাইটটা ব্যাকলিঙ্ক পাইছে। এবং এখানে আপনি বিভিন্ন আছে যে আপনি এখানে যেহেতু এই সাইটটা নাই, এই সাইটটা আমরা ব্রোকেন দেখব না। তারপরে এখানে আপনার শুধু ডু ফলো কোন কোন সাইট থেকে পাইছে, এগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক পাইছে। তো আমি এটা পাওয়ার পরে আমি এই সাইট ওনারদের কাছে চলে যাবো, এই সাইটগুলো আমি ভিজিট করার পরে যদি দেখি যে কন্টেন্টের মধ্যে এই লিঙ্কগুলো আছে,
তখন আমি সাইট ওনারদের কাছে মেসেজ পাঠাবো। যদি পাঠানোর মতো হয়, যদি দেখি যে এই সাইট, যে সাইট আর নাই, যে সাইট বন্ধ হয়ে গেছে, এই সাইটকে যারা লিঙ্ক দিছে, যেই সকল সাইট এই সাইটকে লিঙ্ক দিছে সেই সকল সাইট অ্যাক্টিভ কিনা সেটা আমি একবার চেক করে আসব। সেটা চেক করার সিস্টেমটা হচ্ছে, যেই সাইট এই সাইটকে লিঙ্ক দিছে সেই লিঙ্কটা এখানে কোটেশনের মধ্যে লেখার পরে আপনার টুলস থেকে যদি এখানে পাস্ট উইক কিংবা পাস্ট মান্থে আপনি যদি সার্চ দেন, তাহলে হয় কি, পাস্ট উইক মানে গত সপ্তাহে ওই সাইটটা অ্যাক্টিভ ছিল কিনা, তাহলে আপনি তাদের বিভিন্ন ইন্ডেক্স থেকে বুঝতে পারবেন, কিংবা পাস্ট মান্থে তারা অ্যাক্টিভ ছিল কিনা, এগুলো টুলস থেকে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে যদি আপনি এখানে যদি সার্চ দেন, তাহলে পাওয়া যাবে যে ওই সাইটটা অ্যাক্টিভ ছিল কিনা। যদি অ্যাক্টিভ থাকে তার মানে তার ওয়েবমাস্টার মোটামুটি অ্যাক্টিভ, তার মেল টেল চেক করে, এটা আমি আশা করতে পারি। তখন তার কাছে আমি মেল আউটরিচ করব যে ভাই আপনার তো এই সাইটকে আপনি লিঙ্ক দিছেন, তো এই সাইটকে লিঙ্ক দিছেন, তো এই সাইটটি তো আর কোনোভাবেই নেই, তো আপনি কি আমার লিঙ্কটাতেও, আমার সাইটটাতেও সেম রিসোর্স আছে, তো আপনি চাইলে এই সাইটের পরিবর্তে আমার সাইটে একটা লিঙ্ক আপনি দিতে পারেন। তখন যদি সে আমার সাইটে লিঙ্ক দেয়, তাহলে সেটা হবে আমার জন্য একটি প্লাস পয়েন্ট। আর যদি না দেয় কিংবা আমি রিপ্লে যদি না পাই, তাহলে আমি ওই সাইট ওনারকে আর নক করব না। বিষয়টা এরকম, এভাবে সিম্পলি নিতে হবে, এত প্রেশার নিয়ে কোনো কিছু করা যাবে না। এবং বিভিন্ন সময় আপনার ওয়েবমাস্টাররা মানে মেলের সাবজেক্ট দেখেও অনেক সময় আপনার সমস্যা হয়, যে আমি ওপেন থ্রু রেট দেখা যাচ্ছে আপনি এমন একটি সাবজেক্ট দিয়ে মেলটা পাঠাইছেন যে সাবজেক্টটা আসলেই সাইট ওনারের কাছে ইন্টারেস্টিং মনে হয়নি, তাহলে তো আপনার মেল ওপেন হবে না। তো আবার নির্দিষ্ট সাইটগুলোর আপনার হচ্ছে ডিরেক্ট মেল অ্যাড্রেস খুঁজে পাওয়ার জন্য আপনার বিভিন্ন টুলস আছে, যেমন এখানে আছে বাস টিম। তো আপনি অনেক টুলস আছে, যে টুলস দিয়ে আপনি নির্দিষ্ট ওই সাইটের কি ইমেল অ্যাড্রেস সেটিও আপনি পাবেন, কিংবা ডিরেক্ট সাইট ওনারের মেল কি অ্যাড্রেস সেটাও আপনি পাবেন। তো এইভাবে যদি আপনি পার্সোনালাইজ যদি মেসেজ করেন, যে পার্সোনাল একটা রিলেশনশিপ মেসেজ যদি আপনি করেন, যে তাকে বোঝাতে পারেন, তাহলে আশা করা যায় সে আপনাকে লিঙ্কটা রিপ্লেস করে দিবে। এবং অনেক সাইট ওনার আছে যার সাথে আপনি কথা বলে হয়তো বা বুঝতে পারবেন যে সে লিঙ্ক দিতে চাচ্ছে, কিন্তু ফ্রিতে সে দিতে চাচ্ছে না, সে ফ্রিতে দিবে না আপনাকে। তখন আপনি যেহেতু সাইটে যদি অথরিটি ভালো থাকে, কিংবা আপনার সাইটের রেটিং ভালো থাকে, সব কিছু যদি ভালো থাকে, কিংবা যেই পেজ থেকে লিঙ্ক পেয়েছে সেই পেজও যদি অনেক ব্যাকলিঙ্ক আলা পেজ হয়, তাহলে আপনি সেই সাইট ওনারকে কিছু ডলার দিতে পারেন, যে প্রপোজ করতে পারেন যে আমি এই লিঙ্কের জন্য $50 $60। আপনি তো অনেক সময় দেখা যাচ্ছে হাই কোয়ালিটি একটা লিঙ্কের জন্য $100 খরচ করেন, তো সেই লিঙ্কই যদি আপনার কাছে মানে ভালো মনে হয়, $100 সম্পূর্ণ যদি মনে হয় যে না $100 দিলে এটা ওর্থ না, তাহলে আপনি $100 দিয়েও লিঙ্কটা কিনতে পারেন। অনেক সময় দেখা $50 আপনি পেতে পারেন, $20 পেতে পারেন। তো এগুলো হচ্ছে সুযোগ। আমরা যারা মার্কেটার তাদের সবারই প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে হবে। এবং আমরা যখন ব্লগ কমেন্ট করতে যাচ্ছি, তখনও দেখা যাচ্ছে এই যে এই লিঙ্কটাও 404, আমরা যখন ব্লগ কমেন্ট করতে যাচ্ছি, তখন আমরা ইচ্ছা করলে শুধু এই একটা অ্যাড অন যেখানে ক্লিক করলেই দেখা দিচ্ছে যে কী কী লিঙ্ক ইনঅ্যাক্টিভ। তো আমরা খুব সহজে প্রচুর লিঙ্ক সোর্স আমরা পেয়ে যাইতে পারি। এবং এখান থেকে যদি আমরা মাসে যদি হাজার হাজার আমাদের দরকার নেই, মাসে যদি আমরা 10টা লিঙ্ক পাই, যদি আমরা 100 জন আউটরিচ করে 100টা মেল আউটরিচ করে যদি 10টা পাই, কিংবা 200টা আউটরিচ করে যদি 10টা পাই, আমাদের রেশিও যদি 1-3-2%ও হয় ফিডব্যাক, তারপরও খারাপ কি, আপনার কাজ করতে হবে। এবং আশা করি আপনারা ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা খুব বেশি হ্যাসেল মনে করবেন না, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে প্রসেসে আপনারা চালাইতে পারেন, মানে নিতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে যে এক্সপার্ট ডোমেন, যেগুলো এক্সপার্ট ডোমেন হয়ে গেছে, আগে ছিল এক্সপার্ট ডোমেনের বিভিন্ন সাইট আছে। তো আপনি আপনার নিশ রিলেটেড এক্সপার্ট ডোমেন দিয়েও আপনি এই স্রেপে সার্চ করে দেখতে পারেন যে এই ডোমেনগুলো হচ্ছে কোথায় থেকে লিঙ্ক পাইছে,
এবং কোনো ওয়েবমাস্টার যদি অ্যাক্টিভ থাকে, আপনার সাথে তার যদি কমিউনিকেট ভালো হয়, কিংবা আপনাকে সে যদি কিছু টাকার বিনিময়ে লিঙ্ক দিতে চায়, তাহলে সেটা ভালো। সুতরাং আমরা এই প্রসেসটা কী আরেকবার আমরা দেখি। যখন আমরা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করতে যাব, তখন আমরা শুধু ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করব বলেই আমরা উঠে পড়ে লাগবো না। আমরা যে কোনো ব্যাকলিঙ্ক যখন করতে যাব, কিংবা সোর্স যখন দেখব, কিংবা কোনো সাইট আমাদের নিশ রিলেটেড যেখানে অনেক লিঙ্ক আছে, সেখানে আমরা এই টুলস দ্বারা আমরা একবার চেক করে নেব যে সাইটটা আছে কোন কোন লিঙ্ক ইনঅ্যাক্টিভ। তারপরে আমরা যে ইনঅ্যাক্টিভ লিঙ্ক, সেগুলো হচ্ছে আমরা আপনার archive.org দেখে নেব যে এই সাইটগুলো কেমন ছিল আগে। তারপরে সেই রিলেটেড কন্টেন্ট আপনার সাইটে যদি থাকে, তারপরে দেখব যে এই সাইটটা, যেই সাইটটা আর নাই, সেই সাইটটা কি সাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে এই স্টেপ দ্বারা। সেখান থেকে আমরা অ্যাক্টিভ ওয়েবমাস্টারকে খুঁজে বের করব। সেটা হচ্ছে গুগল স্ট্রিংয়ের মাধ্যমে, যেটা হচ্ছে আমি দেখাইলাম যে টুলস থেকে যে সার্চ, যে উইকলি মান্থলি তার অ্যাক্টিভ কিনা। তারপর সেই ধরনের ওয়েবমাস্টারকে আমি মেল পাঠাবো বিভিন্ন সময়। সাবজেক্ট, মেলের বডি সব কিছু চেঞ্জ করে আমি পার্সোনালাইজড মেসেজ পাঠাবো। এবং আই হোপ এটা আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে না, এবং আপনারা এখান থেকে ভালো ব্যাকলিঙ্ক পাবেন আশা করি। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।